নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি পারুল প্রকাশনী ডক্টর অমিত দেব বিশ্বজিৎ বাগুই, দশম শ্রেণী। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার বইটা সলভ করে দিন। চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার বইটা সলভ করে দিন। তো দেখো, যারা ভিডিওটা দেখছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। তো দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। একের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে 1857 খ্রিস্টাব্দের অ্যান্সার হবে বিডি সাভারকার, অর্থাৎ বিডি সাভারকার কিন্তু মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কি? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বঙ্গভাষা প্রকাশিকা সভা। ঠিক আছে, তিনের প্রশ্ন। ঠিক আছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা, আরেকবার রাইট মেরে দিলাম। তিনের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন। দেখো, ভারত মাতা চিত্রটি আঁকেন কে? তোমরা জানো যে ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। কে করেন? অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। চারের প্রশ্ন কি বলেছে? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। তো দেখো, এর অ্যান্সার কী হবে বলো? এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1858 সালে। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 সালে। পাঁচের প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ছয়ের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় তোমরা জানো। অ্যান্সার হবে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কিন্তু গয়ের অ্যান্সার হবে 1875 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। সাতের প্রশ্ন। সাতের প্রশ্ন বলেছে গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন। দেখো, গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন অ্যান্সার হবে ব্যঙ্গ চিত্রশিল্পী। গগেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? তোমরা জানো যে গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী। আটের প্রশ্ন, মরেনি ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কী ছিল? মরেনি ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কী ছিল? 2020 সালের মাধ্যমিকের প্রশ্ন। দেখো বলেছে, দেখো এখানে যে প্রশ্ন হচ্ছে কয়ের অ্যান্সারও হবে না, ক্ষয়ের অ্যান্সারও হবে না। ঠিক আছে, দুটো অ্যান্সারই পুরোপুরি সম্পূর্ণরূপে ভুল হবে। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান। ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান। এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করবো, নয়ের প্রশ্ন। দেখো কি বলেছে, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন। তোমরা জানো যে ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। রাজা রাধাকান্ত দেব। দশের প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক ছিলেন। হিন্দু মেলার সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। গণেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ছিলেন। 11 থেকে প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো দেখো, এখানে মুকুটহীন রাজা বলা হয়, সুরেন্দ্রনাথ নট বলা হয়, প্রাণ পুরুষ বলা হয়, রাষ্ট্রগুরু বলা হয়। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামনে কখনো তিনি মাথা নত করেননি, এই কারণে তাকে সুরেন্দ্রনাথ নট বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন, ফাটাফাটি প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিকে 2022 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। একে প্রাণ পুরুষ বলা হয়, রাষ্ট্রগুরু বলা হয়, সুরেন্দ্রনাথ নট বলা হয়, মুকুটহীন রাজা বলা হয়। এই নেশন ইন মেকিং কিন্তু এর গ্রন্থের নাম, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 12 থেকে প্রশ্ন, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন কিন্তু শশীভূষণ চৌধুরী। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন কে? অ্যান্সার হবে শশীভূষণ চৌধুরী। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। 13 থেকে প্রশ্ন, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার কি? অ্যান্সার হবে সচিব বা সম্পাদক। সচিব। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সচিব বা সম্পাদক। চলো পরের প্রশ্ন, 14 থেকে প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন। তোমরা জানো বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 15 থেকে প্রশ্ন, মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন। মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন, অ্যান্সার হবে চার্লস রেক্স। অ্যান্সার হবে চার্লস রেক্স। 16 থেকে প্রশ্ন, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত। চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত। অ্যান্সার হবে
1875 খ্রিস্টাব্দ থেকে 1875 খ্রিস্টাব্দ থেকে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিচ্ছি। যারা যারা নতুন সদস্য আছো প্লিজ আর বেশি দেরি করো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, একটি বাক্য উত্তর দাও। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকা রচিত? গোরা উপন্যাসটি কে লিখেছেন? সিপাহি বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? 4 প্রশ্ন, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার কে গ্রহণ করেন? 5 প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের একজন নেতার নাম লেখো। 6 প্রশ্ন, ইলবার্ট বিল আন্দোলনের সময় ভারতের বড়লাট কে ছিলেন? 7 প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের স্রষ্টাকে? 8 প্রশ্ন, বর্তমান ভারতকে রচনা করেন? 9 প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত? 10 প্রশ্ন, নববঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয়? দেখো এই প্রশ্নের অ্যান্সারগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকা রচিত? তোমরা দেখতে পাচ্ছ যে 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে পটভূমিকায় এটি অঙ্কন করা হয়েছে। ঠিক আছে। 2 প্রশ্ন, গোরা উপন্যাসটি কে রচনা করেন? দেখো সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে। 2 প্রশ্ন, গোরা উপন্যাসটি কে রচনা করেন? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 3 প্রশ্ন, সিপাহি বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহ। 4 প্রশ্ন, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার কে গ্রহণ করেন? ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়া। 5 প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের সময় একজন নেতার নাম লেখো। অ্যান্সার হবে মঙ্গল পাণ্ডে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে। 6 প্রশ্ন, ইলবার্ট বিল আলোচনার সময় বড়লাট কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জানো লর্ড রিপন ছিলেন। 7 প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের স্রষ্টাকে? অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 8 প্রশ্ন, বর্তমান ভারতকে রচনা করেন? অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। 9 প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত? তোমরা জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত। ঠিক আছে। 10 প্রশ্ন, নববঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। এবার দেখো ঠিক ভুল নির্ণয় করো, সলভ করে দিচ্ছি। যেটা ঠিক আছে সেটা রাইট মারবো, যেটা ভুল আছে সেটা আমরা কেটে দেবো। ঠিক আছে। দেখো 1 প্রশ্ন কী বলেছে দেখে নাও। 1 দাগের প্রশ্ন, গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপের সমাজকে সমর্থন করেছেন, ভুল আছে। 2 প্রশ্ন, ভারত সভায় ইলবার্ট বিলের বিরোধিতা করেন, এটাও ভুল আছে। 3 প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন, একদম ঠিক আছে। ঠিক। 4 প্রশ্ন, ডক্টর অনিল শীল 18 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। ডক্টর অনিল শীল, দেখো এটা ঠিক আছে, কারণ ডক্টর অনিল শীল 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, ঠিক আছে। 5 প্রশ্ন, গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী, এটা ভুল আছে। 6 প্রশ্ন, দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা ঠিক আছে। তো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। এবার আমি ম্যাচিংটা করাবো। দেখো এখানে বলেছে নবগোপাল মিত্র হবে হিন্দু মেলা হবে, নবগোপাল মিত্র হবে হিন্দু মেলা হবে। ঠিক আছে। তারপরে আছে রাধাকান্ত দেব হবে। রাধাকান্ত দেব কী হবে? ল্যান্ড হোল্ডার সোসাইটি হবে। দ্বারকনাথ ঠাকুর হবে জমিদার সভা হবে। ঠিক আছে। দেখো সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার আমি তোমাদের যেটা সলভ করাবো 2 দাগের প্রশ্ন, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। ঠিক আছে। দেখো এখানে বলেছে গগেন্দ্রনাথ ঠাকুর। গগেন্দ্রনাথ ঠাকুর হবে নহ হুল্লোড় হবে, নহ হুল্লোড় হবে। ঠিক আছে। আর স্বামী বিবেকানন্দ হবে বর্তমান ভারত হবে। রবীন্দ্রনাথ ঠাকুর হবে গোরা হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে আনন্দমঠ উপন্যাস। ঠিক আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হবে আনন্দমঠ উপন্যাস হবে। ওকে। তো যাই হোক এটা সলভ হয়েছে। এবার আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা কিন্তু শূন্যস্থান পূরণ করাবো। ঠিক আছে। শূন্যস্থান পূরণ করেছি। বর্তমান ভারত গ্রন্থের লেখক স্বামী বিবেকানন্দ। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। 3 থেকে, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 3 অ্যান্সার হবে লর্ড ক্যানিং, এই যে ক্যানিং। ঠিক আছে। 4 প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, এটাও লর্ড ক্যানিং হবে। 5 প্রশ্ন, গৌর উপন্যাসের রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো আমরা বিবৃতিটা সলভ করেছি। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, ব্যাখ্যা 3 হবে। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা।
তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। এবার দেখো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, বিবৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি লিখেছিলেন, এর ব্যাখ্যা 3 হবে, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার উদ্দেশ্যে। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, বাকি যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমি পরের দিন ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার উদ্দেশ্যে। বাকি যে প্রশ্নগুলো আছে, যে প্রশ্নমান 2, এইগুলো আমি পরের কোনো একটা দিন সলভ করে দেবো। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? আর বিশ্লেষণধর্মী প্রশ্ন পরের দিন আমি তোমাদের সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।